কি করবো কো, আমার সামর্থ্য নেই, এই জন্য আমি কুরবানি দিতে পারিনি। এক বাপ, তুই তো বুঝিস আমরা গরিব মানুষ, কত মানুষ কত কথাই কয় আমরা কোরবানি কেমন দেবো, তুই ক। তোর জন্য ওই ছাড়া চলে গেল। ওই ছাড়া যদি তুই অপমান না করতি তাহলে পর ওই ছাড়া যাইতে অনেক। কি রে শুভ, কুরবানি তো চলে এলো, কুরবানি দিবি না নাকি? আমি তো একটা গরু কিনেছি। কুরবানি তো দেবই, মা বলে টাকা পয়সা সব গোছাতে হয়েছে, সামনে একটা দেখি ভালো গরু টরু পাই নাকি। হ্যাঁ, কুরবানিতে তো আর বেশি গরু দেওয়া যায় না, এটা মানানসই গরু দেখে সম্রাটে কিনে নিয়ে আসছে না। আর সে আকাশের কি খবর? আকাশের তো জীবনে কোনদিন দিলাম না কুরবানিটাই, খালি এলাকে খেয়ে খেয়ে বেড়ায় মানুষের বাড়ি, কোনদিন তো আর দিলাম না। এবার শুনেছি আকাশটা কি কুরবানি দিবেন নাকি? আরে ভাই, আকাশের কাছ থেকে শুনতে হবে। আকাশ করলেও আসবেন বলে দোকানের পাশ, আসুক দেখি কি কয়। আরে আইসে চল, আসলাম, চেয়ারটা নিয়ে না বয়। তা কি নিয়ে আলোচনা করতেছিস তোরা? আলোচনা তো করতেছি কুরবানি নিয়ে। এবার তো কুরবানি চলে আইলো, আমি একটা গরু কিনেছি, ও সামনে একটা গরু কিনবি, তো তুই কি দিচ্ছিস, ছাগল না গরু দিবি? কুরবানি আর কি দেবো? তুই তো জানিস আমার বাপ মাঠে কাজ করে, আমি তো আর কুরবানি টুরবানি দিতে পারিনি। তা দেখি বাড়িতে শুয়ে দেখি আব্বা কি কয়, কুরবানি এবার কিছু দিবি কি দিবি নে, আমি তো আর কিছু করতে পারিনি। সারা জীবন তো কইয়া আসছিস যে বাড়িতে দেখতেছি, বাড়িতে তো আর তোর দেখা হয় না। কুরবানি আগে তো তোর আর খুঁজে পাওয়া যাবে না। ঈদের দিন তো সকালে ঠিকই করে আমি বসেছি। এই তুই আমার রাগিয়ে করছিস, ও সামর্থ্য নেই, ও সামর্থ্য হলে ইনশাল্লাহ ও দিবিনি, আগামীতে দিবিনি। তুই আমার আগে কর দরকার, ওটা অপমান হচ্ছে না ওইটা। দোস্ত থাক, আমার জন্য আর ওর সাথে নেটা করিস না, আমাকে তুই অপমান হচ্ছিস। কি করবো ক, আমার সামর্থ্য নেই, এই জন্য আমি কুরবানি দিতে পারিনি। তা তোরা নামাজ কালাম পড়িস, হ্যাঁ? আমার তো মনে হয় দিদি নামাজ পড়তে তো হবে না নে, আমি যাই বাড়ি যাই, দেখি কুরবানির কিছু ব্যবস্থা করা যায় নাকি। দেখিস তোর জন্য ওই ছাড়া চলে গেল। ওই ছাড়া যদি তুই অপমান না করতি তাহলে পর ওই ছাড়া যাইতে অনেক। আরো কইলো যে ঈদের দিন নামাজ পড়তে যাওয়া হবে না নে। যদি নামাজ পড়তে না যায় আল্লাহর কাছে কিন্তু তুই দায়ী খেয়ে যাবি, আল্লাহর কাছে তো হিসাব দেওয়া লাগবে না। না রে, ভুলই হয়ে গেছে, হয়তো এরকম করা উচিত হয়নি রে, গরিব মানুষ। তা আরে বাপ, তুই গেলি হাসি খুশি কেবল, আবার মন খারাপ করে এসে বসে পড়লি, কি হয়েছে, কিছু হয়েছে নাকি তোর? কি করবো মা, গেলাম দোকানে যাই দেখি দোস্তরা বসে রয়েছে, তা আমি যা বসলাম কুরবানির কথা করতে সব। কেন আমি কি করবো, আমরা তো গরিব মানুষ, কুরবানি দিতে পারিনি। তা আমি বুঝলি ওরা তো বুঝতেছে না, তা কি করবা, কুরবানি টুরবানি দিবা না নাকি আমি আর দোস্ত মস্তার সাথে বেড়াবো না? ওই দেখো সওয়াল আইসে ওর মাস কাছে কুরবানির কথা করছে, কেমনে বুঝবো যে কুরবানি দেওয়ার সামর্থ্য আমার নেই। এক বাপ, তুই তো বুঝিস আমরা গরিব মানুষ, কত মানুষ কত কথাই কয় আমরা কোরবানি কেমন দেবো, তুই ক। আর আমার তো বহুত স্বপ্ন, তোর বড় বানাবো, বানাই একটা চাকরি বাকরি দেবো, তুই বহুত টাকা পয়সা ইনকাম করবি, এখন তুই কোরবানি দিবি, মানুষের দেখাবো, মানুষের দেবো, আমারও তো মন টন চায়, তাই না? মানুষ এখন অপমান করুক, সবে কান দেওয়া যাবে না। তুই তুই বড় হবি, টাকা পয়সা ইনকাম করবি, তারপরে মানুষের দেখাবো না যে আমার ছাওয়ালও কিছু পারে, মানে গোবরেও পদ্ম ফুল ফোটে, কথায় আছে না, আল্লাহর পর ভরসা রাখ, আল্লাহর পর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে না আমার। বাবারে, কুরবানি তো আমারও দেওয়ার অনেক শখ, কিন্তু আমার তো সামর্থ্য নেই, আর সামর্থ্য না থাকলে তো শখ থেকে লাভ নেই। তোর মা যা কইলো সব ঠিকই কইলো, আর আমার তো অনেক স্বপ্ন, আমি তোর অনেক বড় বানাবো, পড়ালেখা করাচ্ছি, তুই বড় চাকরি বাকরি করবি, তখন টাকা ইনকাম করবি, তখন তুই কুরবানি দিবি, আমরা মানসিক দেব, আমার ইচ্ছাটা তুই পূরণ করিস। আব্বা না, আমি তো বুঝলি হচ্ছে না, মানুষজনের তো বোঝা লাগবে, আমি যাদের সাথে বেড়াই বন্ধু বান্ধব, ওরা তো আমার প্রতিদিন অপমান করে, প্রতি বছর অপমান করে। তা আমি তো ভাবেছি এবার আমি নামাজ পড়তে যাবো না, ওরা আমার খেপাচ্ছে, আমি আর নামাজ পড়তে যাবো না। হ্যাঁ পাগল সব কি কয় দেখছো না, নামাজ পড়তে যাবি না বলে তোমার সওয়াল, নামাজের সাথে কোরবানির সাথে কি, তুই নামাজে যাবি, নামাজ পড়বি না কি করতে, তুই কোরবানি দিতে পারতিস না, এটি আমার সামর্থ্য নেই, আমরা দিতে পারতিস না, এবার দিচ্ছি না, আল্লাহ দিলে এর পরে তো হতেও পারে।
সমস্যা কি? এই তোমার সালের ভিডিও। বাবা রে, পাগলামি করিস কেন? নামাজের সাথে কুরবানির কোনো স্বাদ নেই। নামাজ পড়া ফরজ, কুরবানিও ফরজ। তবে যাদের সামর্থ্য আছে তাদের উপর কুরবানি দেওয়া ফরজ। আমি দিন আনি দিন খাই, তোরে ভালো মন্দ পড়াতে পারি না, ভালো ঠিক মতো খাওয়াতে পারি না, কুরবানি কেমনে দেবো? তুই তো বুঝিস, তোর পড়ালেখা করাচ্ছিস, তুই বড় হবি, চাকরি বাকরি করবি, তুই তখন ইনকাম করবি, তখন আমরা কুরবানি দেবো ইনশাল্লাহ। এখন সামর্থ্য নেই, কিছুদিন পর তো সামর্থ্য আমাদের হতেও পারে, আল্লাহ যদি চাই। তুই নামাজ পড়তে যাবি না কে? নামাজ পড়তে যাবি? আব্বা, মা, তুমি ঠিকই কয়েছো, আমি নামাজ পড়তে যাবো না। ঈদের দিন আমরা দুই বাপ বেটা একসাথে নামাজ পড়তে যাবো। হ্যাঁ, সওয়াল বুঝেছে। আর সওয়ালে নিয়ে সকাল সকাল চলে যাবা নামাজ পড়তে, বুঝেছো? আসসালামু আলাইকুম। আসলে আমাদের সমাজে এই নিয়মটা প্রথা আছে যে যে কুরবানি দিতে পারবে তার নিয়ে সবাই সম্মান করে, আর যে কুরবানি দিতে পারবে না তার নিয়ে হাসি ঠাট্টা মস্করা করে। আসলে আমাদের এগুলো করা ঠিক না। যার সামর্থ্য আল্লাহ দিছে সে কুরবানি দিবে, যার সামর্থ্য আল্লাহ দিয়নি সে কুরবানি দিতে পারবে না। আসলে ঠিক, আমাদের এই সমাজে অনেক মধ্যবিত্ত মানুষ আছে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা থাকলেও কুরবানি দিতে পারে না, দিন আনে দিন খায়। তাই এদের নিয়ে সমালোচনা না করাই উচিত। সবাই মিলেমিশে ঈদের আনন্দ উদযাপন করি, ঈদকে ভাগাভাগি করে নিই, এটাই আমাদের উচিত। আসলে এটা বোঝানোর জন্য আমাদের এই ভিডিও করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।